দেখো মক টেস্ট 9 নম্বর কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছিলাম, যাতে প্রথম কোশ্চেন এরকম ছিল যে টাটকা আঙ্গুরে যেখানে 80% জল থাকে সেখানে শুকনো আঙ্গুরে 10% জল থাকে। যদি শুকনো আঙ্গুরের ওজন 400 কেজি হয় তাহলে মোট ওজন। আচ্ছা, এই অঙ্কটা যদি আমার ক্লাস তোমরা করে থাকো ইউটিউবে, তাহলে তোমরা তো মনে হয় সরাসরি 5 সেকেন্ডে উত্তর করে দিয়েছো, তাই না? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, জল বাদ দিয়ে, এটা এখানে তো 80% জল আছে, তার মানে মাল আছে কতটা? 20% মাল আছে, তাই না, টাটকা আঙ্গুরে। আর দেখো শুকনো আঙ্গুরে 40% জল আছে, তার মানে মাল আছে কত? 90% মাল আছে শুকনো আঙ্গুরে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে 20% টাটকা আর 90% শুকনোতে। শুকনো আঙ্গুরের ওজন এখানে যেটা টোটাল ওজনটা কার বলা আছে? শুকনো, তাহলে শুকনো দিয়ে গুণ করে দাও শুকনোর সঙ্গে। এটার সঙ্গে নেই তো এটা ধরে নাও এক্স কেজি টাটকাটা, ঠিক আছে? বাস, এই দুটি সমান হয়, আর কিছু না। আমি বোঝাতে পেরেছি? টাটকা আঙুরে 20% আছে মাল, আর শুকনো আঙুরে 90% মাল থাকে। তো টোটাল যেটা ওজন, যদি শুকনো আঙুরের টোটাল ওজন বলে তো শুকনোর সঙ্গে গুণ করব, ঠিক আছে? আর যদি টাটকাটা টোটাল বলে তো টাটকার সঙ্গে গুণ হতো, ঠিক আছে? ক্লিয়ার? বাস, এক্স এর ভ্যালু বের করো। এক্স সমান কি হবে? এদিকে 20 দিয়ে এদিকে 400 কেটে দাও। 20 9 2 18, তার মানে 1800। এইটা হবে টাটকা। ক্লিয়ার? তোমাদেরকে নর্মালি বোঝাতে হবে অঙ্কটি। ঠিক আছে, এবার আরো শর্টকাট বলি, ঠিক আছে? আরো শর্টকাট বলি, যখন এই ধরনের অঙ্ক ফেস করবে তখন টোটালটা কোনটা বলা আছে সেটা দেখবে। টোটাল বলা আছে এটা, তাহলে অন্যটা চাইবে। শুকনোটা টোটাল বলা আছে, তো এই যে শুকনো 400, এর সঙ্গে শুকনো মাল গুণ করবে। এখানে দেখো 40% জল থাকে, তার মানে বাকি মালটা 90%, 90 গুণ তাকে টাটকার যতটা মাল থাকে সেই মালটা দিয়ে ভাগ করে দেবে। তো টাটকার জল বলেছে 80, তার মানে মাল আছে কত? 20, 20 দিয়ে ভাগ। বাস এইটুকু কাজ, ঠিক আছে? আর তো ওইভাবে লিখে লিখে করার দরকার নেই। যখন তুমি ওটা জানবে সেটা আলাদা ব্যাপার, জানা হয়ে গেল তখন তোমাকে চেষ্টা করতে হবে এটাকে আমি সরাসরি কিভাবে করতে পারি, ঠিক আছে? তো শুকনো আঙুর তার সঙ্গে যত পার্সেন্ট শ্বাস থাকে সেটা গুণ, আর টাটকা আঙুরের শ্বাস দিয়ে ভাগ, 20% থাকবে, 20 দিয়ে ভাগ, তুমি পেয়ে যাবে 1800। ঠিক আছে, তো এক লাইনে পেয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। রিতা একটি দ্রব্য ধার্য মূল্যের 4/5 ক্রয় মূল্যে ক্রয় করেন এবং ধার্য মূল্য থেকে 20% বেশি দামে বিক্রি করেন, তার শতকরা লাভ কত? দেখো কিনছে কত? কিনছে ধার্য মূল্যের 5/4 দামে, তাই না? মানে ধার্য মূল্য যদি 5 হয় তাহলে কিনছে 4-এ, আবার এখানে 20% বেশিতে বিক্রি করছে। তো 5-এর 20% কত হবে? 1, মানে 1 মানে কত? 6-এ বিক্রি করছে। তার কোনো ডাউট আছে? তাহলে 4 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করে, 2 টাকা লাভ, প্রফিট হচ্ছে 2 টাকা। তাহলে 4 টাকাতে 2 টাকা লাভ, 100তে কত? কাটাকাটি করলে 50%। এটাই উত্তর, অপশন এ। বোঝা গেল? বাহ। নেক্সট, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 9/4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? এটা সুদে আসলে 9/4। সুদে আসলে মানে কি? সুদে আসলে কত হয়েছে? 4 ভাগের মধ্যে 9 ভাগ হয়েছে, তার মানে 4 ভাগ ছিল, হয়েছে 9 ভাগ। মানে বুঝতে পারছো, আসল 4 আর সুদ 5, হ্যাঁ কি না? তো আসল সুদ হচ্ছে 5, কয় বছরে? 2 বছরে। ওকে, আমাকে কি সুদের হার চেয়েছে, ওকে চলো সুদের হার চেয়েছে। তো এখানে যে গুণটা বলা থাকে, সুদ আসল যে গুণ বলা থাকে তাকে বছরের পাওয়ারে নিয়ে আসতে হয়। এখানে 9/4 বলা আছে, আসল 4, সুদ আসল 9, ঠিক আছে? মানে সুদ হবে 5। এবার এটা পাওয়ারে 2 আনবো কি করে?
এখানে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার আর 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, মানে আমি বলতে পারি 3 2 তার স্কোয়ার, এটার এটা সমান। পাওয়ারে 2 আনলাম কারণ সময়টা 2 বলেছে। এবার এই ভেতরে যেটা আছে সেইটা হচ্ছে তোমার আসল আর উপরটা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, এখান থেকে যদি আসল আর সুদ আসল কাউন্ট করো তাহলে কিন্তু হবে না, এখান থেকে কাউন্ট করতে হবে। মানে আসল 2 হলে সুদ আসল হবে 3, তার মানে সুদ হবে 1, মানে 2 আসল তো সুদ 1, 100তে কত? 50%। 2 এর সুদ হবে 1, মানে অর্ধেক সুদ 50%। বুঝতে পারলাম? যদি কেউ না বুঝে থাকো তো বলতে পারো, আমি নর্মালি দেখাবো কিন্তু। হ্যাঁ, এটা বেস। তুমি এটার সঙ্গে এটা করতে পারো 3/2, এটা হচ্ছে একটা ফর্মুলা আছে, ঠিক আছে, বেস ইন্টু 100 মাইনাস 100, বেস হচ্ছে এইটা, ঠিক আছে, 3/2 এর সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ, তাহলেও তুমি অ্যান্সার পাবে। দেখো 2 এর সঙ্গে 100 কাটলে 50, তো 50 3 এটা হচ্ছে 150 আর মাইনাস 100 আছে, তার মানেও 50%। ঠিক আছে, অপশন বি হবে। চলো নেক্সট। 12 জন লোক একটি কাজ 4 দিনে করতে পারে, কতজন লোক তার 8 গুণ পরিমাণ কাজ অর্ধেক সময়ে করবে? দেখো এখানে আমাকে বলছে কতজন লোক, তো কতজন লোক চেয়েছে, তো যে লোকটা দেওয়া আছে সেটা প্রথমে লিখো 12। এবার সরাসরি আমাকে বলো তো, যদি কাজটা 8 গুণ হয়, ঠিক আছে, কাজটা যদি 8 গুণ হয় তো লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। কত বেশি লাগবে? 8 গুণ লোক লাগবে, হ্যাঁ কি না? কাজ 8 গুণ, তো আমার লোকও 8 গুণ লাগবে। ঠিক। এবার বলো অর্ধেক সময়ে করতে পারে, অর্ধেক সময় মানে 2 দিনে করতে হবে, 4 দিনের জায়গায় 2 দিনে। তুমি বলো তো 4 দিনের জায়গায় 2 দিন যদি করতে হয়, অর্ধেক যদি সময় হয়, তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। কত বেশি লাগবে? ডাবল। সময় যদি অর্ধেক করে দেয় তো লোক ডাবল করতে হবে না? তোমাকে যদি বলে তোমার বাবা বলছে এই কাজটা 10 দিনের কাজ, এটা 5 দিনে করতে হবে, তাহলে তুমি কি করবে? তুমি লোক ডাবল করে দেবে। 100 জন খাটছিল, তুমি 200 জন লাগিয়ে দিলে, 5 দিনে হয়ে যাবে, তাই না? বাস এটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার, আর তো কিছু নাই। 12 জন লোক যদি 8 গুণ কাজ, আমার 8 গুণ কাজ হয়, তো লোক 8 গুণ লাগবে। সময় যদি অর্ধেক হয় তাহলে লোক দ্বিগুণ লাগবে। একবার 1 গুণ, একবার 8 গুণ, একবার দ্বিগুণ, বাস হয়ে গেল অ্যান্সার। ঝামেলা কিছু নেই, জাস্ট গুণ করো, অ্যান্সার পেয়ে যাবে তুমি। 12 আর 96, 96 হচ্ছে 192, এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। বোঝাতে পারলাম? আরে রেসপন্স করো ঠিক মতো, মানে আমি জানি না যে তোমরা কত। আমি আর প্র্যাকটিস বেশি, ঠিক আছে, আমার আলোচনা বেশি, প্র্যাকটিস বেশি অঙ্ক নিয়ে, তো আমি বুঝি একটু বেশি, কিন্তু আমার বোঝাটা বড় কথা না, তোমাদের বোঝাটা বড় কথা। তো তোমরা যেভাবে বুঝতে পারবে আমি সেভাবে করাতে রাজি আছি। যদি এভাবে বুঝতে না পারো আমি অন্যভাবে বোঝাবো, ঠিক আছে? আর যদি বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো কথা, যদি এগুলো বুঝতে পারো আমি বলবো খুবই ভালো কথা। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট, এ 10 কিমি প্রতি ঘন্টা বেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। 2 ঘন্টা পরে বি 12 কিমি বেগে তার দিকে যাত্রা শুরু করলো। বি যাত্রা শুরুর কত সময় পর তাদের মধ্যে সাক্ষাৎ হবে, আর যাত্রা শুরুর স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব কত? তো তোমাদেরকে আমি ব্যাচে শিখিয়েছি, ঠিক আছে, তোমরা যারা পেড ব্যাচে আছো আমার, ঠিক আছে, ফাউন্ডেশন ব্যাচ না, সাজেশন ব্যাচে যারা আছো, তোমাদেরকে কি শিখিয়েছি, যে একটা বলবে টাইম চাইবে, আর একটা দূরত্ব বা ডিস্টেন্স চাইবে, কোন ডিস্টেন্সে গিয়ে ধরছে, তাই না? ডিস্টেন্স চাইবে। তো দুটো বের করার নিয়মই তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম না, এটা যদি প্রথম গতিবেগটা এক্স হয়, মানে চোরের গতিবেগটা এক্স, পুলিশের গতিবেগটা ওয়াই,
আর কত সময় পর 2 ঘন্টা, এটা যদি টাইম হয় 2 ঘন্টা, এটা যদি টাইম হয়, তাহলে সময় বের করার নিয়ম কি না চোরের গতিবেগ ইনটু টাইম, ওই যে 2 ঘন্টা সময় ডিভাইডেড বাই এদের গতিবেগের পার্থক্য, পুলিশ আর চোরের গতিবেগের পার্থক্য, বা এ আর বি এর গতিবেগের পার্থক্য। এখানে কিন্তু একই জিনিস। হ্যাঁ, বলে না একটা চোর 10 কিমি প্রতি ঘন্টা বেগে পালাতে শুরু করলো, 2 ঘন্টা পরে পুলিশ 12 কিমি বেগে ধাওয়া করলো, কখন ধরে ফেলবে? সেম জিনিস, সেম অঙ্ক, শুধু ভাবনা চিন্তাটা এইভাবে রাখো। তাহলে তুমি কি পাবে? এক্স মানে 10 ইন্টু টি মানে 2 ঘন্টা ডিভাইডেড বাই ওয়াই মানে 12 মাইনাস 10। তার মানে আমরা কি পাবো? 10 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, তার মানে 10 ঘন্টা। 10 ঘন্টা পর ধরে ফেলবে। অপশনে 10 ঘন্টা একটাতেই আছে, অপশন বি। ক্লিয়ার? আর যদি ডিস্টেন্স বলতো তাহলে হতো এক্স ওয়াই টি, মানে 3টি উপরে গুণ আর নিচে বিয়োগ। উপরে 3টি গুণ হতো, এক্স ওয়াই জেড সবগুলোই গুণ হতো, এক্স ওয়াই টি আর নিচে এটা, বাস হয়ে যেত আমাদের উত্তর, তাই না? তাহলে এক্স মানে হচ্ছে 10, ওয়াই মানে হচ্ছে 12 আর টি মানে হচ্ছে 2 ঘন্টা, আর নিচে পার্থক্য হবে 2। তো এই 2 কেটে দাও, 10 12 কত হবে? 120 কিলোমিটার। তো ডিস্টেন্স হবে 120 কিলোমিটার। কারো কোনো ডাউট আছে? নেক্সট, একটি সমকোণী চৌপলের ভূমির ক্ষেত্রফল 20, তাহলে আয়তন বলা আছে ক্ষেত্র। দেখো আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই 3টি গুণ করলে আয়তন, সেটা হচ্ছে কত? 120। এর মধ্যে এই দুটি দৈর্ঘ্য প্রস্থ গুণফল দেওয়া আছে। এই যে ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমি মানে কোনটা? নিচেরটা, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ, ঠিক। এই নিচেরটা, এটা দৈর্ঘ্য এ আর প্রস্থ হচ্ছে বি। উচ্চতাটা আমরা এইচ ধরেছি, তো উচ্চতা দরকার নেই। এই মেঝের দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা বলা আছে 20। তো 20 ইন্টু উচ্চতা সমান সমান 120। 20 দিয়ে 120 কাটলে 6, তার মানে উচ্চতা হাইট কত হবে? 6। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, বার্ষিক চার, এই কে মাইক অন করে রেখেছো? বিকট আওয়াজ আসছে। বার্ষিক 4% সুদে কোন নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল 6 গুণ হবে? তোমাদেরকে এগুলো কি করতে বলেছিলাম? এক করে কমিয়ে দিতে বলেছিলাম, একটা দ্বিগুণ আর একটা 6 গুণ ধরবে। এবার ব্যাপার হচ্ছে যদি সুদের হার বের করতে বলে, ওই নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট, আচ্ছা বেশ, সুদের হার চেয়েছে, ওই নির্দিষ্ট সময়ে সুদের হার কত হলে, ওকে। তো সময় আমাকে প্রথমে দুটো, এখানে অ্যাকচুয়ালি দুটো অঙ্ক লুকিয়ে আছে, একটা তোমাকে সময় বের করতে হচ্ছে, তারপরে তুমি সুদের হার বের করবে, ঠিক আছে? তো দেখো এই গুণ যদি বলে দেয় তাহলে সুদের হার বের করা, এখানে যেখানে সুদের হার বলেছে সেখানে সময় বের করার নিয়ম কি না 100 বাই সুদের হার ইন্টু n-1, 1 গুণ কম। দেখো সময় পেয়ে যাবে 100 ডিভাইডেড বাই 4, সুদের হার হচ্ছে 4, আর কত গুণ হয়? 3 গুণ, তাহলে গুণ হবে 2, 1 গুণ কম গুণ হয়, ঠিক আছে? কাটাকাটি করো 2, তার মানে হচ্ছে 50 বছর। তো সময়টা কত? 50 বছর। ওই যে নির্দিষ্ট সময় বলেছিল না, ওটা 50 বছর সময়, 50 বছরের 3 গুণ হয়। এখন বলেছে ওই সময়ে বার্ষিক সুদের হার কত হলে 6 গুণ হবে? ওই সময়ে মানে 50 বছরে, ঠিক আছে? এবার যদি তোমাকে সুদের হার বের করতে হয়, যেখানে সময় বলেছে, তার নিয়ম কি? 100 ডিভাইডেড বাই সময় ইন্টু n-1। তো এখানে 100 মানে তো 100, সময়টা বের করলাম 50, তো 50 দিয়ে ভাগ ইন্টু n-1, কত গুণ হবে? 6 গুণ হবে, তো 1 গুণ কম হবে গুণ, মানে 5 দিয়ে গুণ, তাহলে আমরা কত পাবো? 10%। এটাই উত্তর। বুঝতে পেরেছি? স্যার বলো। স্যার বলছি এখানে যে 3 গুণ বলছে এখানে ওই নির্দিষ্ট সময়ে 2 এর ভ্যালু 4%, 5 এর ভ্যালু 4। বাহ, বাহ, আমি তো শর্টকাটে করছি, তুমি আবার তাকেও আরো শর্টকাট করছো, ওয়েল ডান, ঠিকই আছে। দেখো এখানে বলা হয়েছে দেখো 3 গুণ,
তো আসল তো বাদ দেবো, তাহলে 2 গুণ থাকবে। 1 গুণ আসল, আসল বাদ দিলে সুদ হয় দ্বিগুণ। তো এখানে 4% সুদ, 4% মানে দ্বিগুণ। আমাকে 6 গুণ চেয়েছে, আসল 1 গুণ বাদ দাও, তাহলে সুদ হবে 5 গুণ। 5 গুণ মানে কত? যদি দ্বিগুণ 4 হয়, 1 গুণ হবে 2, 5 গুণ হবে 10। মুখে মুখে পেয়ে যাবে। চলো নেক্সট। 25 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে 4 গুণ করা হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো, ক্ষেত্রফল চেয়েছে, প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল এখান থেকে বাহু চেয়েছে। মনে রেখো, ক্ষেত্রফল যদি এ হয় তো বাহু হয় √a, ঠিক আছে? এবার এটা যদি 4 গুণ হয় তো বাহু হবে √4। √4 মানে কত? দ্বিগুণ 2। তো বাহু দ্বিগুণ হয়ে যাবে, মানে বাহু যদি 25 ছিল তাহলে বাহু হবে 50। বুঝতে পারলাম? হ্যাঁ কিনা বলো। নেক্সট, 16 জন পুরুষ ও 10 জন মহিলা 10 দিনে এটি কাজ শেষ করতে পারে, 12 জন মহিলা করতে পারে 25 দিনে। তাহলে 10 জন পুরুষ কত দিনে করবে? এখানে পুরুষ মহিলার অনুপাত নিয়ে চলে এসো। দেখো, 10 দিনে করতে পারে, তাহলে এগুলো একদিনে করতে গেলে একে 10 গুণ করতে হবে, 16 আর 10 কে লোক 10 গুণ করতে হবে, মানে 16 হয়ে যাবে 160 জন পুরুষ, আর 10 জন মহিলা হবে 10 10 100 জন মহিলা। এরা একদিনে করতে পারবে। আবার বলেছে 12 জন মহিলা 25 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে 12 25 300 জন মহিলা লাগবে। একদিনে করতে গেলে 300 জন মহিলা লাগবে। তাহলে এরাও একদিনে পারে, এরাও একদিনে পারে, মানে এটা সমান। বলো, এত দূর কারো ডাউট আছে কিছু? নেই। ওকে, তাহলে এখানে 160 জন পুরুষ রেখে দাও, 100 জন মহিলা এদিকে নিয়ে চলে এসো, বিয়োগ হবে, মানে 200 জন মহিলা থাকবে। একটা করে শূন্য দুই পক্ষে কাটো, বাস আর করবো না। 16 জন পুরুষ সমান 20 জন মহিলা, এইটা পেলাম। তাহলে বলো তো, ও পুরুষ 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 পুরুষই রেখে দিই, ঠিক আছে। 10 জন মহিলা মানে কত বের করি? দেখো, আরো 2 দিয়ে কেটে দাও, তাহলে আমরা পাবো 8 জন পুরুষ সমান 10 জন মহিলা। এইটা ধরে আমরা করব। এই 10 জন মহিলার জায়গায় আমি কি লিখতে পারি? 10 জন মহিলার জায়গায় আমি লিখতে পারি 8 জন পুরুষ। তাহলে এখানে 16 জন পুরুষ আর 8 জন পুরুষ এবং দেওয়া আছে, মানে প্লাস হবে। তো 16 জন আর 8 জন, মোট 24 জন পুরুষ কত দিনে করতে পারে বলেছিল? 10 দিনে। বাস, তাহলে 10 জন পুরুষ কত দিনে করবে? 24 জন পুরুষ 10 দিনে, তো 10 জন পুরুষ করবে 24 দিনে। উল্টে যাই, অনন্যক হয়, এটা যে হারে কমবে এটা সে হারে বাড়বে। তো অপশন সি হবে উত্তর। কারো কোনো ডাউট আছে? নেক্সট, 8% চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরে সমল চক্রবৃদ্ধি হচ্ছে 2916 টাকা। ওই মূলধন বার্ষিক 9% সরল সুদে 3 বছরের সরল সুদ কত হবে? আচ্ছা, আমাকে আসল বের করতে হবে। 3 বছর 9% দেওয়া আছে, আমাকে দরকার আসল, যেখানে সুদ আসল বলা আছে, তাই তো? 2 বছর। ওকে, হ্যাঁ, এখানে একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, ঠিক আছে? ব্যাপার হচ্ছে, সুদ হচ্ছে প্রথমে চক্রবৃদ্ধি যেটা, সেটা 8% সুদ। তার মানে 100 টাকা যদি আসল হয়, তুমি 108% পাবে, 108 পাবে। এবার বলো, এই 2 বছর পরে টাকাটা কত হয়েছে? 2916। আচ্ছা, এটা তো সুদ আসল, তাহলে আসল বেশি না কম? আসল কম হবে, তো এইটার কমটা উপরে দেব, মানে 100 উপরে যাবে, নিচে হবে 108। কবার হবে? 2 বার। কেন? 2 বছর বলেছে তাই 2 বার। বাস, এবার কাটাকাটি করো। খুব মুশকিল, কিন্তু কিছু করার নেই, কাটতে হবে, ঠিক আছে? কত দিয়ে যাবে বলো তো? বলো। বলো, কোনটার সঙ্গে? হ্যাঁ, এটা আসল বের হলো।
হ্যাঁ 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 হ্যাঁ, তবে একসঙ্গে করতে পারো, যদি আরেকবার না চাও তাহলে এখান থেকেও বের করতে পারো, ঠিক ঠিক আছে। এটা আসল পাবো এখান থেকে, এখন 9%, যেটা দ্বিতীয় চেয়েছে আমাকে অ্যাকচুয়ালি, সেটা বলেছে 9% 3 বছরে। তো 3 বছরে, 1 বছরে 9% মানে 3 বছরে 27% পাবে, তাই না? তো আসলে 27% যদি পাই, তাহলে এখানে 27/100। ঠিক আছে, বোঝাতে পারছি? এইটা হচ্ছে আসল, ঠিক আছে, এটা আসল। আমাকে চেয়েছে মূলধনের বার্ষিক 9% হারে 3 বছরের সুদ কত হবে। তো 1 বছরে যদি 9% হয়, 3 বছরে 27%। 27% মানে কি 27/100, বাস। তাহলে কি হবে, কাটাকাটি করো, এটার সঙ্গে 100 সঙ্গে 100 কেটে দাও। 27 দিয়ে 108 যত সম্ভব 4 বাদ যাবে। ওকে, 4 দিয়ে তুমি এটা কেটে দাও, 4 7 28, 1 থাকে 11, 4 3 4 2 8 থাকে 3 36, 4 9 36। ওকে, আম, এরপর এটা 27 দিয়ে দাও, 27 দিয়ে দিলে তোমার কত হচ্ছে 4। এটা 27 দিয়ে চলে যায়, 27 দিয়ে কত হয় 27 27, তাই তো? 27 27 729, আর যাচ্ছে না। তো 4 দিয়ে এটা কেটে দাও 25। আমার কাছে লাস্ট কি থাকলো 27 × 25, তাই না? 28 হলে 400, তাহলে এখানে হবে 300, না সরি, 24 হলে তোমার হচ্ছে 600, 675 আসবে এটা গুণ করলে। অ্যান্সার হবে অপশন ডি। কারো কোনো ডাউট? চলো, এটা বলো, এটা অ্যান্সার বলো। ওকে, চলো আমরা অ্যান্সার করার চেষ্টা, আচ্ছা অপশনে নেই নাকি, আমি এই অপশন দিয়েছিলাম। 113 ছিল না? হ্যাঁ 113 হবে, 113 হবে তো, ঠিকই আছে। বেশ, দেখো এ নল 15 মিনিটে পূর্ণ করে, আর বি নল 20 মিনিটে পূর্ণ খালি করে, ঠিক আছে, একটা পূর্ণ করে একটা খালি করে। তো পর্যায়ক্রমে হচ্ছে, তার মানে এর লসাগু ধরবো টোটাল, সেটা হচ্ছে তোমার 60, এটা টোটাল জন। এবার ফার্স্ট প্রথম মিনিটে কি হবে, কারো মাইক অন হয়ে আছে, বন্ধ করে দাও। 15কে 60 দিয়ে ভাগ করলে 4, মানে প্রথম মিনিটে 4 ভর্তি হবে। দ্বিতীয় মিনিটে কি হবে, 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 3 খালি হবে। তার মানে টোটাল এখানে 2 মিনিট, আর ভর্তি হবে 1 ইউনিট। ঠিক আছে, এবার সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন 1 মিনিট পর পর অন্তর অন্তর তোমার চৌবাচ্চা পূর্ণ করবে, তখন সেই বান্দরের ওঠা নামার মতো ব্যাপার থাকে, মানে লাস্ট মিনিটটা বিয়োগ করে দেবো। লাস্ট মিনিট কি হবে না, যেটা ভর্তি করে, ঠিক আছে, এই যে 1 মিনিটে 4 ভর্তি হয়, তো এই যে 60 টোটাল আমার 60 ভর্তি করতে হবে, এখান থেকে ওই লাস্ট 1 মিনিটটা বিয়োগ করে দেবো। 1 মিনিটে 4 বিয়োগ করে দেবো, তার মানে 56 ভর্তি করতে কত সময় লাগে সেটা বের করবো। কারণ শেষ 1 মিনিটে তো 4 ভর্তি করবে, আমাকে দেখতে হবে 56 ভর্তি করতে কত সময় লাগে। 4-এর কথা আমার চিন্তা করার দরকার নেই। তো এখানে 2 মিনিট 1 পূর্ণ হয়, তো এদিকে 56 গুণ করো, তাহলে 56 পাবো, এদিকেও 56 গুণ করতে হবে। তো এখানে 56 2 112 মিনিট, আর এখানে পূর্ণ হচ্ছে 56 ইউনিট। ঠিক আছে, 112 মিনিট, 1 মিনিট পর পর সব চললো। এবার কি হবে, ওই যে লাস্ট মিনিট আমি কেটে দিয়েছিলাম, বিয়োগ করেছিলাম, সেই লাস্ট 1 মিনিটটা যোগ করে দাও। 1 মিনিটে কত পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে 4। তাহলে টোটাল আমার কত লাগলো 113 মিনিট, আর পূর্ণ হয়ে গেল 60। তো অ্যান্সার হবে 113, অপশন ই। ক্লিয়ার? নেক্সট, দুটি ট্রেন সকাল 6টা এবং 7:30টার সময় যথাক্রমে 80 কিমি প্রতি ঘন্টা এবং 100 কিমি প্রতি ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? আচ্ছা ব্যাপার হচ্ছে কি, 80 কিমি এবং 100 কিমি বেগে একই মুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে?
একই সঙ্গে চলছে। ব্যাপার হচ্ছে প্রথম যে ট্রেনটি আছে না, সে সকাল 6টার সময় শুরু করেছে এবং 7:30টার সময়, মানে 1.5 ঘন্টা সে অলরেডি চলেছে, তাই না? 1.5 ঘন্টাতে কত যাবে? 6টার সময় শুরু করেছে, 80 কিমি বেগে যায়। 1 ঘন্টায় 80, মানে 1.5 ঘন্টায় 120। তার মানে প্রথম ট্রেনটি 120 কিলোমিটার এগিয়ে আছে। এবার দুজনে শুরু করছে। এবার এ যাবে এদিকে আর বি যাবে এদিকে, একই অভিমুখে, তাই না? তো যদি এ ট্রেনটাকে বি ট্রেন ধরতে চাই, তাহলে ওই দুজনের মধ্যে যে গ্যাপটা আছে 120 কিলোমিটারের, সেইটা কভার করতে হবে। ঠিক আছে, এখন কিন্তু 7:30টা বাজছে, আর কিন্তু 6টা বাজছে না, এখন 7:30টা বাজছে। দুজনেই যখন শুরু করছে তখন 7:30টা। এবার খেয়াল করো, 120 কিলোমিটার গ্যাপ আছে, এটা কত ঘন্টা লাগবে পূর্ণ করতে? না, 20 কিমি বেশি যাচ্ছে। দেখো, বি যায় 100 আর এ যায় 80, তার মানে বি 20 কিলোমিটার বেশি যায়। 1 ঘন্টায় 20, তাহলে 120 যাবে 6 ঘন্টায়। 6 ঘন্টায় 120 কিলোমিটার বেশি যাবে, তাই না? তার মানে এই যে 7:30টা বাজছে, কমন টাইম কি 7:30টা, তারপরে 6 ঘন্টা লাগবে। তো 7:30টা থেকে 6 ঘন্টা মানে কত? 1.5টা। এটাই হবে অ্যান্সার, অপশন ডি হবে। ক্লিয়ার? প্রচুর ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, কারণ পরীক্ষা তো, শুধুই শর্টকাট করলে আবার তোমাদের মাথায় অত না থাকতে পারে, তাই ভেঙে ভেঙে বেশি করে বোঝানোর চেষ্টা করছি এই কয়েকটা দিন। চলো প্র্যাকটিস করো। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 40, বিয়োগফল 50, এই দুটি সমান বলেছে। ছোট সংখ্যা বড় সংখ্যার অনুপাত কত? কিভাবে করবে? আমি তোমাদেরকে বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি যে দুটি সংখ্যার পার্সেন্টেজ যদি সমান বলে, তাহলে অনুপাত কি হবে? প্রথমটা চলে যাবে দ্বিতীয়তে আর দ্বিতীয়টা চলে আসবে প্রথমে। এটাই তো অনুপাত হয়, তাই না? এটা যোগফল আর বিয়োগফলের অনুপাত। এবার যখনই বলবে যে বড় সংখ্যা আর ছোট সংখ্যার অনুপাত কত, তখন এই দুটিকে যোগ করবে একবার আর এই দুটিকে বিয়োগ করবে, তাহলেই হয়ে যাবে। এটাকে তুমি কেটে দাও, 0 0 কাটতে পারো। তো এই দুটিকে যোগ করলে আমরা পাই 9, এটা হচ্ছে বড় সংখ্যা, আর এই দুটিকে বিয়োগ করলে 1, এটা হচ্ছে ছোট সংখ্যা। এই তো ব্যাপার। 5 আর 4, যোগফল আর বিয়োগফল যোগ করলে বড় সংখ্যা, আর যোগফল আর বিয়োগফল বিয়োগ করলে ছোট সংখ্যা। নিচে 2 দেওয়ার দরকার নেই, তাহলে একটা হবে 9, একটা হবে 1, এটাই তো অ্যান্সার। ঠিক আছে, এটাও তোমাদেরকে আমি টাইপ ওয়াইজ যখন টাইম এন্ড ডিসটেন্স করিয়েছিলাম তখন করিয়েছিলাম। ঠিক আছে, একই জায়গা থেকে একজন যাচ্ছে 6 ঘন্টাতে, আর অন্য দিক থেকে সেই একই দূরত্ব একজন আসছে 4 ঘন্টাতে। একজন 6 ঘন্টায় যায়, 4 ঘন্টায় ফিরে আসে। এবার যদি একই সময় স্টার্ট করে দুজনে, তাহলে কখন তাদের সাক্ষাৎ হবে বা কত সময় পর তাদের সাক্ষাৎ হবে বের করার নিয়মটাই হচ্ছে এই যে সময় লাগে ইন্ডিভিজুয়ালি, ওই দুটো উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ। তাহলে উপরে হবে 4 6 24 ডিভাইডেড বাই 10, মানে দশমিক সরে আসবে 1 ঘর, তাই অ্যান্সার হবে এটা। ঘন্টা মিনিটে চাইতে পারতো, এখানে ঘন্টা মিনিট না, শুধু ঘন্টা চেয়েছে। ঠিক আছে, ঘন্টা আর মিনিট যদি বলতো তাহলে কি হতো বলতো? এটাকে আমরা কাটাকাটি করতাম, 24/10 মানে 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 5, তার মানে আমরা পেতাম 12/5, তার মানে 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ মানে হচ্ছে 2 ঘন্টা, আর 2 এর 5 একে 60 দিয়ে গুণ করলে মিনিট পাবে, মানে 24 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 24 মিনিট আর 2.4 আওয়ার। চলো নেক্সট। একটি ধরে 25% লাভ হলো, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হতো তাহলে লাভ কত? দেখো, 25% লাভ মানে ক্রয় মূল্য ধরে নাও 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125। এখন এই বিক্রয় মূল্যটা ডাবল করে দাও, বিক্রয় মূল্য ডাবল করে দাও, তাহলে কি হবে? এটা 250 হয়ে যাবে, তাই না? বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করে দাও তাহলে এটা 250 হয়ে যাবে, আর 250 মানে কত লাভ হবে? 150 লাভ হবে, তাই না? আর 100-তে 150 লাভ মানে 150% লাভ। অপশন সি উত্তর। একটি 64 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্বাপেক্ষা বড় যে বৃত্তাকার কাগজের টুকরো পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত? দেখো, অঙ্কটি পড়েছে তোমরা ভালো করে নিশ্চয়ই। একটা 64
সেমি পরিসীমা রয়েছে। তো একটা বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু হয়, মানে 16 বাহু। প্রত্যেকটি বাহু হচ্ছে 16, তাই না? এবার যদি একটা বৃত্তাকার, সব থেকে বড় বৃত্তাকার যদি একটা কাগজ এইভাবে কেটে নাও তুমি, তো এর ব্যাস হবে 16, এই ব্যাসটা 16, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে আর 8, এটাই তো ব্যাসার্ধ। এবার যদি ব্যাসার্ধ 8 হয়, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটাই তো ক্ষেত্রফল। তার মানে পাই 8 স্কোয়ার, তার মানে পাই 64, এটাই উত্তর, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, পি স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 12টায় পৌঁছায়। অপর ব্যক্তি কিউ স্থান থেকে 7টার সময় যাত্রা শুরু করে পি স্থানে 10টায় পৌঁছায়। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, আবার তোমরা আগের অঙ্কের মতো উপরে গুণ নিচে যোগ করে দিও না, ঠিক আছে? এখানে একটু আলাদা ব্যাপার, সময়টার ব্যাপার রয়েছে। দেখো, আচ্ছা বলো তো, যে 6টার সময় শুরু করে 12টায় পৌঁছায়, তার কত ঘন্টা সময় লাগে? 6 ঘন্টা লাগে, তাই না? তো প্রথম যে ট্রেনটা আছে সেটাকে আমরা এ ধরবো, ধরো এ, এর টোটাল যেতে সময় লাগে কত? 6 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা বেশ, 6 ঘন্টা। আচ্ছা, এই দিক থেকে ধরো বি আসছে, বি এর কত সময় লাগে? 7টার সময় শুরু করেছে, 10টায় পৌঁছাচ্ছে, 3 ঘন্টা লাগে। তো একটা 6 ঘন্টা আর একটা হচ্ছে 3 ঘন্টা, তো 6 আর 3 এর লসাগু কত হয়? 6 হয়। তো ধরে নাও 6 ধরতে পারো বা 12 ধরতে পারো, আচ্ছা 6 ধরি, ধরে নাও এটা 6 কিলোমিটার, ঠিক আছে? 6 কিলোমিটার রাস্তা। এবার বলো, এ কি করে? এ 6 ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 কিলোমিটার। বাস, দেখো 6টা থেকে 7টা, কমন টাইম হচ্ছে আমার 7টা, তার মানে প্রথম ট্রেনটা 1 ঘন্টা গিয়েছে, মানে 1 কিলোমিটার অলরেডি এ গিয়েছে। তাহলে কি আর 1 কিলোমিটার বাকি আছে রাস্তা? রাস্তার কতটা বাকি আছে? এইটা, রাস্তার বাকি আছে 5 কিলোমিটার, তাই না? এবার বাজছে কত বলতো? কটা বাজছে এখন? এখন 7টা বাজছে। এখন 7টা বাজছে কারণ কমন টাইম এই 1 ঘন্টা আমি বাদ দিয়ে দিয়েছি। এখন 7টা বাজছে। এবার এ এদিকে যাবে, বি এদিকে আসবে। এবার বলো এর গতিবেগ কত? এ তো 1 ঘন্টায় 1 যায়, এ 1 ঘন্টাতে 1 যাবে। বি এর গতিবেগ কত? বি 3 ঘন্টায় 6 যায়। দেখো 7টা থেকে 10টা, তার মানে 3 ঘন্টায় 6 যায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 2। তাহলে টোটাল দুজনে মিলে 1 ঘন্টায় কত যাবে? দুজনে মিলে 1 ঘন্টায় যাবে 3 কিলোমিটার, তাই না? 1 ঘন্টায় যাবে 3 কিলোমিটার। তাহলে রাস্তা তো আমার বাকি ছিল 5 কিলোমিটার। 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 5 কে 3 দিয়ে ভাগ। 5 কে 3 দিয়ে ভাগ করলে 1 পূর্ণ 2 এর 3 পাবে। 1 পূর্ণ মানে হচ্ছে 1 ঘন্টা, আর 2 এর 3 মানে হচ্ছে 40 মিনিট। তাহলে 7টা কিন্তু কমন টাইম ছিল, 7টা, তারপরে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8টা 40 মিনিট। বুঝতে পারলে হ্যাঁ কিনা? মজার অঙ্ক না? একটু ভাবনা চিন্তা রাখতে হবে এই ধরনের অঙ্কগুলোকে, ঠিক আছে? খুব বেশি কঠিন নয়, কিন্তু না করতে পারলে না কঠিনই মনে হবে তখন। চলো নেক্সট, বেতনের অনুপাত বলেছে 3-5, 200 টাকা করে বেড়ে গেল, হবে 13-21। তাহলে ছিল কত? 2-3-5, সরি 3-5 হচ্ছে কত? 13-21। একই কি? 3 থেকে 13 10, 5 থেকে আলাদা আছে। আলাদা থাকলে একই করতে হয়। কি করে একই করতে হয়? কারণ মনে আছে? নিচের দুটির যে পার্থক্য, নিচের দুটি 8 পার্থক্য, সেটা উপরে গুণ করতে হয়, আর উপরে 2 পার্থক্য, সেটা নিচে গুণ করতে হয়। বাস, তাহলে কি হবে? এই দুটির সঙ্গে 8 গুণ করলে 8-3 24 পাবো, আর 8-5 40।
এই দুটির সঙ্গে 2 গুণ করলে আমরা পাবো 26 আর 42। তাহলে এখানে দেখো 2 বাড়লো, এটাও 2 বাড়লো, তাহলে 2 এর মানই তো হচ্ছে 200 টাকা, তাই না? তো 1 এর মান হবে 100 টাকা। তাহলে বলো প্রথম বন্ধুর আয় কত ছিল? 24। 1 এর মান যদি 100 হয় তো 24 এর মান হবে 2400 টাকা। এটাই প্রথম বন্ধু, অপশন সি। দ্বিতীয় বন্ধু বললে 4000 হতো। একটি নল অপর নল অপেক্ষা 3 গুণ দ্রুত ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। এটাও তোমাদের টাইপ ওয়াইজে কমন অঙ্ক, বারবার শিখিয়েছি। এখানে কোনটা চেয়েছে? দ্রুত গতি, তার মানে যে বেশি কাজ করে, মানে সময় কম লাগবে। তো যার সময় কম লাগে তার বের করার নিয়ম হচ্ছে x ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n। x মানে হচ্ছে টোটালটা, মানে 18 মিনিট, আর n মানে হচ্ছে কত গুণ? 3 গুণ। বাস, এটাই তো ব্যাপার, বারবার শিখিয়েছি। এখানে 18 ইন্টু 3 প্লাস 1 মানে 4 হবে, আর নিচে n মানে হবে 3। বাস, কাটাকাটি করো, 6 4 24। এটাই হবে উত্তর। ক্লিয়ার? কোন আসলের উপর 2টি বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা ও এত টাকা হলে, তো দেখো চক্রবৃদ্ধি সুদ 2 বছরে দিয়েছে। প্রথম বছরের সুদ হবে এইটা, আর দ্বিতীয় বছরের সুদ হচ্ছে এটা। তো খেয়াল করো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে যে সুদটা পাই সেই সুদটাই দ্বিতীয় বছরেও পাবে, কিন্তু এটা আসলের উপরে পাবে, এটাও আসলের উপরে পাবে, কিন্তু দ্বিতীয় বছরে সুদের উপরেও সুদ পাবে, তাই না? এই সুদের উপরেও সুদ পাবে। তো সুদের উপরে কত সুদ পাবে? দেখো, যেটা বেশি, কত বেশি? 13.5 বেশি। তো 13.5 এটা এক্সট্রা সুদ পেয়েছে। প্রথম বছরে যে সুদ ছিল সেই সুদের উপরেও সুদ পেয়েছে, তার জন্যই দ্বিতীয় বছরটা একটু বেশি আছে। এই 225 আর 13.5 টোটাল 238, তাই না? তাহলে আমাকে বলো তো, এই যে 13.5 টাকা সুদ পেলো, এটা কার উপরে পেয়েছে? 225 টাকার উপরে। তাহলে আমরা বলতে পারি 225 টাকাতে সুদ হয় 13.5, তাহলে 100-তে কত? দশমিক তুলে যাও, একটা শূন্য পাবে, এই 10-এর সঙ্গে এটা কাটলে তুমি 10 পাচ্ছ। এটা ওই 30 মানে কয় দিয়ে যাবে গো? আচ্ছা, এটা 5 দিয়ে কাটো 2, এটা 5 দিয়ে কেটে দাও 45। 45 দিয়ে এটা কাটলে তুমি 3 হচ্ছে, 3 হচ্ছে। ঠিক আছে, বাস, তাহলে 3 2 6 আসছে आंसर। 6 দিয়েছিলাম তো, তোমাদের অপশনে 6 দিয়েছিলাম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো নেক্সট। কারো বুঝতে অসুবিধা? দেখো, হতে পারে এই যে আমি সলিউশন করছি না, আমি জানি যে তোমাদের সলিউশন করার আমার সলিউশন করার অনেক জায়গায় মিলবে না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোই বাত নেই, না মিলতে পারে, কোনো ব্যাপার না। এবার তোমাকে দেখতে হবে যে আমি যেভাবে করছি এগুলো বেশি ভালো বুঝতে পারছো না তুমি যেগুলো করছো সেভাবেই ভালো বুঝতে পারছো। তো যেটাতে ভালো বুঝতে পারবে সেটা ধরেই চলবে। যদি মনে হয় যে না দাদা তোমার করাটা বেশি ভালো লাগছে, তাহলে আমারটা করবে। আর যদি মনে হয় না তুমি যেটা করছো, যেভাবে অ্যান্সার বের করছো সেটা ভালো, তো সেটা করবে। ঠিক আছে? তোমার সবগুলোই ভালো নয় আমি জানি, আমারও সবগুলোই ভালো হবে সেটাও ঠিক নয়, তবে তোমার কিছু ভালো আর আমার কিছু ভালো নিয়ে করে নিও, 100% করে নিও। চলো নেক্সট। এই সময়ে কি বলেছে? এ এবং বি একই সময়ে একই স্থান থেকে কোনো গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বি এ এর গতিবেগের 5/6 অংশ বেগ নিয়ে চললে এ পৌঁছানোর 1 ঘন্টা 15 মিনিট। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, অনেক সময় তোমরা দেখবে টাইম এন্ড ডিস্টেন্সের একটা টাইপ রয়েছে যেখানে বলেছে কোনো ব্যক্তি সঠিক গতিবেগের 5/6 বেগ নিয়ে চললে কোনো জায়গায় পৌঁছাতে 1 ঘন্টা 15 মিনিট দেরিতে পৌঁছায়, সঠিক সময়টা কত? চাই না অনেক সময় এরকম, তাই না? এরকম চাই। তো সেক্ষেত্রে আমরা কি করি? আমরা করি 5/6, আর 1 ঘন্টা 15 মিনিট মানে কত? 1 ঘন্টা মানে 75 মিনিট, তাই তো? 75 মিনিট। বা সরাসরি তুমি করতে পারো, ঠিক আছে, সরাসরি তুমি করতে পারো 1 ঘন্টা 15 মিনিট, এটাও লিখতে পারো। ঠিক আছে? আমরা নিয়মে কি করি? আমরা করি সঠিক সময়, মানে এখানে এ হবে সঠিক সময় আর বি দেরিতে পৌঁছাচ্ছে। ঠিক আছে? তো সঠিক সময়টা কি?
না 5-এর সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে, আর 5/6 মানে 5 আর 6 এর পার্থক্য দিয়ে ভাগ হবে। তো 5-এর সঙ্গে গুণ করলে কি পাবে? 5 ঘন্টা 75 মিনিট, 15 5 75, 5 ঘন্টা 75 মিনিট। একে ভাগ করবো কত দিয়ে? 5 আর 6 এর পার্থক্য দিয়ে, মানে 1 দিয়ে। তো উপরটাই 5 ঘন্টা 75 মিনিটই পাবো। 5 ঘন্টা 75 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা 15 মিনিট, তাই না? এটা তো 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 6 ঘন্টা 15 মিনিট, 6 ঘন্টা 15 মিনিট। এবার এটা যেটা পেলাম এটা সঠিক সময়, এটা আমাদের উত্তর নয়। বি 1 ঘন্টা 15 মিনিট বেশি লাগে, এই যে বলা যাচ্ছে বি 1 ঘন্টা 15 মিনিট বেশি লাগে, তাহলে এর সঙ্গে 1 ঘন্টা 15 মিনিট যোগ হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ কি না বলে না? 1 ঘন্টা 15 মিনিট যোগ হয়ে যাবে, এইটা হবে বি। এইটা হচ্ছে এ এর সময়, সঠিক সময়, কিন্তু এই দুটি যোগ 1 ঘন্টা মানে 7 ঘন্টা 30 মিনিট, এইটা হচ্ছে বি এর সময়। তো অ্যান্সার হবে অপশন সি। না 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 না, তো এখানে যদি বলতো 3, তাহলেও তো তুমি গুণ করতে, কিন্তু ওটা ভুল হবে ভাই। হ্যাঁ, তাহলে আমি ডিটেলস একটু বলে দিই, ঠিক আছে, এটা শিখলে একটু ডিটেলসে দেখো। গতিবেগ এ আর বি আছে, বলো তো এর গতিবেগ 6 হলে বি এর গতিবেগ হবে 5, এটাই তো বলেছে, এ এর গতিবেগের 5-এর 6, তার মানে এটা যদি 6 হয় বিটা হবে 5। এটা হচ্ছে গতিবেগের অনুপাত, তাহলে সময় কি হবে? সময় হবে 5:6, উল্টে যাবে, এটা হবে সময়। মানে এই দুটির মধ্যে পার্থক্য কত? একের এই 1 মানে হচ্ছে কত? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে তুমি এ বের করবে না বি? যদি এ বের করো তাহলে 5 দিয়ে গুণ, আর বি বের করলে 6 দিয়ে গুণ, তাহলে এটার সঙ্গে তুমি 6 দিয়ে গুণ করো, তুমি বি পেয়ে যাবে, মানে 6 ঘন্টা, আর এখানে 15 6 90 মিনিট। 6 ঘন্টা 90 মিনিট মানে কত হবে? 90 মিনিট মানে কত? 90 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তার মানে টোটাল হবে 6 ঘন্টা আর 1 ঘন্টা 30 মিনিট, 7 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, ওকে। একদম। আর আমি ওইটা প্রথমটা কেন করালাম? কারণ তোমাদেরকে টাইপ ওয়াইজ আমি শিখিয়েছি, ডিটেল শিখিয়েছি, যে কারণে আমি ওইভাবে করার বললাম তোমাদেরকে। যদি না হয় তো এইভাবে করে নেবে, রেশিও মেথডে হয়ে যাবে অ্যান্সার, খুব সহজে হয়ে যাবে। বেশিরভাগে কি বলতো, সঠিক সময়টা চাই, সঠিক সময় মানে এ এর ভ্যালুটা বলতে হবে, মানে 5 দিয়ে, ঠিক আছে। 6 ঘন্টা 15 মিনিট অ্যান্সার হতো তখন। হ্যাঁ, 2 দিয়ে ভাগ হতো, একদম 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 ঠিক, একদম একদম একদম। ওপরটার সঙ্গে গুণ, আর ডিফারেন্সটার ভাগ, ডিফারেন্স দিয়ে ভাগ। ওপরটা 4 নিচে 6 আছে, তো 2 ডিফারেন্স, 2 দিয়ে ভাগ। ঠিকই ধরেছ।